24শে ডিসেম্বর কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। বড়দিনের আগের দিন কলকাতার এই অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে, যার আঁচ পড়ল জেলাতেও গীতা কেনার হিড়িক। গত 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মুর্শিদাবাদ বইমেলা। প্রায় 150টি স্টল। সেখানে স্টল দিয়েছিল গোরখপুর গীতা প্রেসের বহরমপুর শাখার পক্ষ থেকে। সেখানে এই বছর রেকর্ড সংখ্যক গীতা বিক্রি, ক্ষুদ্র, মাঝারি ও বড় বিভিন্ন সংস্করণের 500 গীতা বিক্রি। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর সেই প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ উপলক্ষে বিভিন্ন বুক স্টলগুলিতে গীতা বিক্রির চাহিদা তুঙ্গে। সেই রকমই কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে বইমেলা সদ্য সমাপ্ত হয়েছে, সেখানেও প্রচুর পরিমাণে গীতা বিক্রি হচ্ছে। পরিসংখ্যানটা যদি বলা হয়, প্রায় 5000 গীতা বিক্রি হয়েছে শুধুমাত্র এই বইমেলা থেকে, এমনটাই জানিয়েছে গোরখপুর গীতা প্রেসের যিনি বিক্রেতা রয়েছেন। অন্যান্য বছর যে তুলনায় গীতা বিক্রি হয়, এই বছর তার থেকে অধিকতর গীতা বিক্রি হয়েছে। কারণ তিনি জানান যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ একটা তো সামনে একটা অনুষ্ঠান রয়েছে, সেই কারণে আরও এই বিক্রির সংখ্যা। মুর্শিদাবাদ জেলায় এই যে বইমেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে 1 কোটিরও বেশি টাকার বই বিক্রি হয়েছে। সামনেই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, বিক্রির সংখ্যাও বেড়েছে। তাই শ্রীকৃষ্ণের যে অর্জুনের সঙ্গে যে কথোপকথন, সেই কথোপকথনটা যেহেতু আলাদা করে 788 খ্রিস্টাব্দের পর শঙ্করাচার্য এটাকে বের করেন এবং এই পুস্তকটাকে আলাদা করে মানুষ তার নীতিগুলোকে পড়তে পারেন, তার জন্যে গীতা বইয়ের বিক্রি বরাবরই বেশি এবং সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ গীতা কিন্তু পড়েন। কোনো অনুষ্ঠান যদি সামনে পড়ে থাকে যে 1 লক্ষ লোক গীতা পাঠ করবেন, সেখানে এই গীতা তো সবারই মুখস্থ থাকে না, যার ফলে স্ক্রিপ্টটাকে দেখতে হয়, বইটাকে দেখে পড়তে হয়। সেই কারণে গীতা পাঠের জন্য তো সকলে এই বই কিনেছেন। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা বইমেলায় গত বছর 1,27 লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। এই বছর সেটি ছাড়িয়ে গিয়েছে। প্রায় 1,40 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বহরমপুর বইমেলায়। বই বিক্রি বেড়েছে, সঙ্গে বেড়েছে গীতা বিক্রি। 24 ডিসেম্বরের কথা ভেবেই কি গীতার এত বিক্রি? এই 43তম বইমেলায় উদ্বোধনে এসেছিলেন গ্রন্থাগার দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি এসে উদ্বোধন করেন। এই অন্যান্য জেলার তুলনায় মুর্শিদাবাদে রেকর্ড বই বিক্রি হয় এবং এই বছর গীতা পাঠের আসর থাকার জন্য এবছর গীতা বিক্রির সংখ্যাও চাহিদা ছিল তুঙ্গে এবং বিক্রি হয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সুমন্তের সাথে কৌশিক, TV9 ডিজিটাল।